नितंश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम द्वितीय स्कंध दशम अध्यायेर आजकेर आलोचना त्रयोदश श्लोक थेके सप्तदश श्लोक 13 থেকে 17। तो आमरा एर आगे आलोचना करेছি भागवतमेर 10টি বিষয়। तार प्रथम বিষয় सृष्टि, भगवान जे सृष्टि करेছেন এই सृष्टि स्वर्ग और विसर्ग, सृष्टि एवं उपसृष्टि ब्रह्मार सृष्टि, এই দুটি বিষয় আলোচনা হবে এই অধ্যায়ে সংক্ষিপ্ত ভাবে। তো আজকে 13 থেকে 17 শ্লোক পর্যন্ত এবং পরবর্তী বেশ কয়েকটি শ্লোক পর্যন্ত এই সৃষ্টি সম্পর্কে আলোচনা হবে। তো আজকে হচ্ছে আমাদের 231তম ক্লাস। তো সবাইকে সুস্বাগতম জানাই এবং সেই সঙ্গে আমার পরম আরাধ্য পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় গুরু মহারাজের চরণে প্রণতি ভিক্ষা করি, প্রণতি নিবেদন এবং তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। भागवत माहात्म्य कथा भागवतस्यापि नित्यं भवति यद्गृहे।
তদ্গৃহে তীর্থরূপম হি বসতং পাপনাশনম। যেই গৃহে নিত্য ভাগবতম আলোচনা হয় সেই গৃহ তীর্থস্বরূপ, তীর্থতে পরিণত হয়। সেই গৃহে বসবাসকারী সকলের পাপ বিনষ্ট হয়ে যায়। তো আমরা আলোচনা করব ভগবানের সৃষ্টি, ভগবানের শক্তি কিভাবে জগতে ধীরে ধীরে প্রকাশিত হন, ভগবানের সৃজনী শক্তি। ভগবানের মূলত 3 শক্তির কথা আলোচনা হবে আজকের আলোচ্য বিষয়। তো শ্লোক নাম্বার 13, ত্রয়োদশ শ্লোক। এক নানাত্বম অনিচ্ছন যোগো লপ্তাৎ মুখ সমুত্থিতঃ বীর্যম হিরণ্ময়ম দেব মায়য়া বৈসৃজৎ ত্রিধা। এক নানাত্বম অনিচ্ছন যোগো তল্পাৎ সমুত্থিতঃ বীর্যম হিরণ্ময়ম দেব মায়য়া বৈসৃজৎ ত্রিধা। এই শ্লোকের অনুবাদ। পরমেশ্বর ভগবান বহুরূপে প্রকাশিত হতে ইচ্ছা করে যোগনিদ্রা থেকে উত্থিত হলেন এবং হিরণ্ময় বীর্যকে মায়াশক্তির দ্বারা 3 ভাবে বিভক্ত করলেন। ভগবানের ইচ্ছা শক্তি। এক নানাত্বম অনিচ্ছন, তিনি নিজেকে বহুরূপে বিকাশ করতে ইচ্ছা প্রকাশ করলেন। বহুরূপে নিজেকে প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করলেন। এক নানাত্বম অনিচ্ছম। এর আগের অধ্যায়ে আমরা শুনেছিলাম সৃষ্টির আগে ভগবান ছিলেন, সৃষ্টির পরেও ভগবান আছেন এবং সৃষ্টির লয়প্রাপ্ত হওয়ার পরে ভগবানই থাকবেন। তো সেখান থেকে সুখদেব গোস্বামী শুরু করেছেন এক নানাত্বম। তিনি একা ছিলেন। অহম সময় বাগ্রে, অহম অসম এই বাগ্রে, আমি অগ্রে একা ছিলাম। নানাত্বম, নিজেকে নানা রূপে বিভক্ত করলেন। নানাত্বম যোগ তল্পাৎ সমুত্থিত। তল্পাৎ মানে যোগ নিদ্রা থেকে উঠলেন, সমুত্থিত, উত্থিত হলেন। যোগ নিদ্রা আর এমনি নিদ্রার কি তফাৎ? আমরা যখন নিদ্রা যাই আমরা বাস্তব জিনিস সব ভুলে যাই। কি ভগবান যোগ নিদ্রা, ভগবানের যোগ নিদ্রার দ্বারা সবকিছু পরিচালিত হয়। ভগবানের নিদ্রা আমাদের মতো নয়। আর আমরা কয়েকদিন আগে শ্রীমৎ পুরুষোত্তম স্বামী মহারাজের কাছ থেকে শ্রবণ করলাম
জগন্নাথ তো রাত্রে নিদ্রাই যান না। বলা আছে আজকে রথযাত্রার অন্তিম দিবস, কালকে উল্টো রথযাত্রা। ভগবান এসেছিলেন গুন্ডিচা মায়ের কাছে, মাসি কাছে সেবা গ্রহণ করার জন্য। তো কালকে তিনি সেই সুন্দরাচল মাসির বাড়ি থেকে, গুন্ডিচা মন্দির থেকে তিনি শ্রী মন্দিরে ফিরে যাবেন। তো মন্দিরে তিনি যখন অবস্থান করেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বর দিয়েছিলেন, 3খানা বর, যে ভগবানের সবসময় ভোগ নিবেদন হবে, আর ভগবান মাত্র 2 ঘড়ি নিদ্রা যাবেন। 2 ঘড়ি মানে 2 ঘন্টা হতে পারে। সারাদিন তিনি দর্শন দেবেন, সারাদিন এই জগতের সকল জীবকে তার দর্শন দিয়ে কৃপা করেন। ভগবান জগন্নাথের দর্শন আর ভগবান জগন্নাথের প্রসাদ। তো বলা আছে রাত্রে তো শয়ন করেন না, যেরকম শয়ন আরতির পরে ভগবান শয়নে যান, কিন্তু জগন্নাথের রুটিন কিন্তু ভিন্ন। সারাদিন এই জগতের লোককে দর্শন দেবেন, কৃপা করবেন, কৃপা কটাক্ষ, তার করুণা। কিন্তু যখন মন্দির বন্ধ হবে রাত্রে, তখন ভগবানের আরো গর্জিয়াস ড্রেস, আরো সুন্দর, খুব খুব আড়ম্বরপূর্ণ পোশাকে তাকে সজ্জিত করা হয়। কেননা রাত্রে দেবদেবীরা আসবেন, ইন্দ্র আসেন, বিভীষণ আসেন, যমরাজ আসেন। যমরাজ একদিন এসছেন, একদিনের কাহিনী, একটা মাদুলা পাঞ্জি বলে একটা গ্রন্থ আছে উড়িষ্যাতে। প্রতিদিন জগন্নাথের কি ভিন্ন ভিন্ন নতুন নতুন লীলা তাতে রেকর্ড করা হয়, ছাপানো হয়, উড়িয়া ভাষায় অবশ্য, মাদুলা পাঞ্জি। সেখানে লিখছেন যমরাজ একদিন মন্দিরে ঢুকেছেন, প্রণাম করেছেন, গরুর স্তম্ভ হয়ে তিনি ভগবানের কাছে যাচ্ছেন। তো গরু স্তম্ভের পাশে একটা টিলাতে একটা পাখি, চড়ুই পাখি বসে আছে। যমরাজ তার দিকে নিরীক্ষণ করলেন, তাকালেন, অনেকক্ষণ অবাক দৃষ্টিতে তাকালেন। আর যমরাজের তাকানো দেখে সেই ছোট্ট চড়ুই পাখিটি ভয়ে চিৎকার করতে লাগলো, চ্যাঁ চ্যাঁ করে চিৎকার করতে লাগলো। তো কিছুক্ষণ পরে তিনি যমরাজ চলে গেলেন ভগবানের দর্শনে। ভগবান সমস্ত দেব দেবী, যমরাজ, বিভীষণ, ব্রহ্মাজি বসেছেন। ভগবানের সঙ্গে ইষ্টগোষ্ঠী আলোচনা, প্রত্যেকের রিপোর্ট, আজকে যমলোকে কতজন গেছে, যমলোকে কতজনের শাস্তি হয়েছে, কি শাস্তি হয়েছে, কিভাবে ছাড়া পেয়েছে, বিস্তারিত। তো প্রথমে যমরাজ জিজ্ঞাসা করলেন, প্রভু এখানে দেখছি আপনার নিয়মের কিছু ব্যতিক্রম চলছে। কিভাবে?
বলছে আপনার মন্দিরে প্রবেশ করে আমি ঢুকেই দেখলাম একটি ছোট্ট চড়ুই পাখি সে বসে আছে। আমি অবাক হয়ে গেলাম। বলছি কেন, আপনার অবাক হওয়ার কারণটা কি? না, এই মুহূর্তে তার মৃত্যু আছে অনেক দূরে, 70,000 যোজন দূরে। সেই মানস সরোবরের তীরে একটা বৃক্ষের কোটরে তার মৃত্যু হবে। আর সে এখন আপনার মন্দিরে, তার এই ছোট ডানা দিয়ে সে তো ওইখানে পৌঁছাতে পারবে না, কিন্তু তার ভাগ্যে লেখা আছে তো এইক্ষণেই এক্ষণই তার মৃত্যু হবে, কিন্তু তার মৃত্যু আছে এত দূরে, কিন্তু সে তো এখানে। এটা কি করে সম্ভব? ভগবান বললেন চিন্তা করো না, সবকিছু সঠিকভাবে সঠিক সময়ে সম্পাদিত হবে, আমার ইচ্ছা শক্তি কাজ করবে। এইভাবে যমরাজ যেই ভগবানের কাছে গেছেন তখন গরুর পক্ষী ভগবানের বাহন, ও চিন্তা করলো আরে এই ছোট্ট পাখিটির প্রতি যমরাজের দৃষ্টি পড়েছে, যমরাজ নিশ্চয় ওকে মেরে ফেলবে, ওকে এখান থেকে নিয়ে এত দূরে রেখে দিয়ে আসবো যমরাজ টেরই পাবে না। যমরাজ তো মনের গতিতে, এসেছে বলে গরুর পাখি তো মনের গতিতে চলে, ভগবানের বাহন। তার ডানার উপরে সেই পাখিকে নিয়ে যেখানে তার মৃত্যু হবে সেই কোটরে রেখে দিয়ে এসছে। গরুর পাখি চিন্তা করলেন এমন জায়গায় ওকে সুরক্ষিত রাখবো যমরাজ খুঁজেই পাবে না। তারপরে ভগবানের সঙ্গে ইষ্টগোষ্ঠী করে ফিরে এলেন। ফিরে এসে দেখছে পাখিটি নেই, তাকাচ্ছেন যমরাজ কোথায় গেল পাখিটি। তখন গরুর রেখে দিয়ে চলে এসেন। গরুর বলছেন ও তুমি সেই পাখিটাকে খুঁজছ, কিন্তু আমি ওই পাখিটাকে এমন জায়গায় রেখে দিয়ে এসছি তুমি খুঁজেই পাবে না। বলে কোথায় রেখেছেন? বলছে মানস সরোবরের তীরে এক বৃক্ষের কোটরে। যমরাজ ভগবানের কথাও স্মরণ করে অত্যন্ত আনন্দিত হলে, ভগবান তোমার ইচ্ছা, তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। বৈষ্ণব কবি আমাদের পূর্বতন আচার্যবর্গের অন্যতম শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, তিনি এইসব গ্রন্থের সার কথাগুলো সহজ বাংলাতে লিখলেন। তিনি বলছেন ভগবান কৃষ্ণ হচ্ছেন সর্বেশ্বর। আমরা কয়েকদিন আগে আলোচনা করেছিলাম ভগবান হচ্ছেন আশ্রয়ের আশ্রয়। আমরা দেবদেবীর আশ্রয় নিই, দেবদেবীরা ভগবানের আশ্রয়। তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, ব্রজের কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ভগবানের ইচ্ছায় জগৎ সৃজন হয়, আর ভগবান যখন ইচ্ছা করেন সৃজন সংবরণ সংহার হয়ে যায়। তব ইচ্ছা মতে ব্রহ্মা করে না সৃজন। তো ভগবানের ইচ্ছায় ব্রহ্মা সৃজন করেন। তব ইচ্ছা মতে শিব করে না সংহার। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। ভগবানের ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করেন, মায়া দেবী কারাগার রচনা করেন জীবদেরকে শোধন করার জন্য।
শিব সংহার করেন। তব ইচ্ছা মতে তুমি তো রক্ষক পালক আমার। তাই ভগবান হচ্ছেন সবার রক্ষক, সবার পালক। তব কৃপা বিনার গতি নাহি আর। তো ভগবানের কৃপা ছাড়া কোনো গতি নেই। মিছে মায়া বদ্ধ জীব আশা পাশে ফিরে। আমরা মায়াবদ্ধ জীব, অনেক কিছু করার পরিকল্পনা করে, এটা করব এটা করব, অনেক কিছু করি, আশা পাশে ফিরে। তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। তোমার ইচ্ছা ছাড়া জীবের কোনো কিছু, গাছের একটা পাতাও নড়ে না। এটাকে আবার নিজের মতো করে বুঝলে হবে না। অজুহাত, 3 নম্বর হাত যেন ইউজ না করে। এতে আবার একটা যুবক ছেলে ওইটা শুনেছে ভগবানের ইচ্ছা ছাড়া, তো এক জায়গায় চুরি করেছে। চুরি পুলিশে ধরা পড়ে, পুলিশ বেধড়ক পিটাচ্ছে। বলছে তোমরা আমাকে পিটাচ্ছ কেন? ভগবানের ইচ্ছায় আমি চুরি করেছি, ভগবানের ইচ্ছা ছাড়া তো কেউ কিছু করতে পারে না। সেদিন সাধু বাবা বললেন ভগবানের ইচ্ছাতে আমি চুরি করেছি। সবাই শুনছে এই চোরের মুখে ধর্মের কথা, ভগবানের ইচ্ছা। বাহ, তুমি তো ভালোই বলছো দেখছি। তখন পুলিশ অফিসার বলছে বাকিটা শোনো নাই? ভগবানের ইচ্ছায় চুরি করেছ, বাকিটা শোনো নাই? ভগবানের ইচ্ছায় আমরাও পিটাচ্ছি তোমাকে, সেটাও তো ভগবানের ইচ্ছা, কেন এটা গ্রহণ করবে না? তো সেই হচ্ছে ইচ্ছা, ভগবানের ইচ্ছা। আমরা প্রয়াস করব, আমরা পরিকল্পনা করব, কিন্তু ভগবানের উপর নির্ভরশীল। ভগবান যদি চান, তাতে যদি আমরা কার্যে সফল বা বিফল হই, তাতে আমাদের দুঃখ বা ভেঙে পড়ার কোনো থাকবে না। আমি প্রয়াস করেছি। তাই নানাত্ম ভগবান একা ছিলেন, তিনি নিজেকে বহুরূপে বিস্তার করার জন্য, বহুরূপে মানুষ, কীট পতঙ্গ, গাছপালা সব, বহু দেবদেবী বহুরূপে যোগ ও তলপথ সমর্থিত। ভগবান নিদ্রা থেকে উঠলেন, যোগ নিদ্রা। বীর্যম হিরণময়ম দেব মায়া বেসৃজত ত্রিধা। তিনি তার শক্তিকে 3 ভাগে ভাগ করলেন। ভগবানের বহুমুখী শক্তি। এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্বে ভগবান পূর্ণ শক্তি মহাসমষ্টি রূপে বিদ্যমান থাকেন। নিজেকে বহুরূপে প্রকাশ করার ইচ্ছা করে তিনি নিজেকে বহুমুখী সমষ্টি রূপে বিস্তার করেন। এই সমষ্টি থেকে তিনি পুনরায় নিজেকে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক শক্তিরূপে নিজেকে বিস্তার করেন। ভগবানের 3 শক্তি। বিভিন্ন শাস্ত্রে শ্বেতাশ্বতর উপনিষদে বলা আছে ন তস্য কার্যম করণঞ্চ বিদ্যতে ন তৎ সমশ্চাব্য অধিকস্য দৃশ্যতে পরাস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়াচ। ভগবানের ন তস্য কার্যম করণঞ্চ বিদ্যতে, ভগবানের প্রাকৃতিক ইন্দ্রিয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু যেহেতু তার দেহ ও
মন চিন্ময়, কোনো বস্তুই তাহার সমান বা তার থেকে অধিক দৃষ্ট হয় না। তিনি অবিচিন্ত শক্তির আধার, তার সেই অবিচিন্ত শক্তির নাম পরাশক্তি। তিনি এক হয়েও তিনি এই শক্তিকে জ্ঞান শক্তি, বল শক্তি, ক্রিয়া শক্তি ভেদে ত্রিবিধা। ভগবান নিজেকে তিন শক্তিতে বিভক্ত করলেন, জ্ঞান শক্তি, বল শক্তি এবং ক্রিয়া শক্তি। এখানে সে কথা বলছেন 14 নম্বর শ্লোকে, অধিদৈবম অর্থাৎ ধাত্মম অধিভূতম ইতি প্রভু। অধিদৈবম অর্থাৎ ধাত্মম অধিভূতম ইতি প্রভু। অথৈকং পৌরুষম বীর্যম ত্রিধা ভিদ্যত তৎশৃণু। অধিদৈবম অর্থাৎ ধাত্যম অধিভূতম ইতি প্রভু। অথৈকং পৌরুষম বীর্যম ত্রিধা ভিদ্যত তৎশৃণু। ভগবানের শক্তি কিভাবে অধিদৈব, অধিআত্ম এবং অধিভূত এই তিন ভাবে বিভক্ত হয় তা আমার কাছে শ্রবণ করো। পনেরো নম্বর শ্লোক, অন্তঃশরীর আকাশাৎ পুরুষস্য বিচেষ্টতঃ ওজসঃ বলম যজ্ঞে তত প্রাণ মহানসুঃ। অন্তঃশরীর আকাশাৎ পুরুষস্য বিচেষ্টতঃ ওজসঃ বলম যজ্ঞে ততঃ প্রাণ মহানসুঃ। মহাবিষ্ণুর দিব্য শরীরের হৃদয়াকাশ থেকে ইন্দ্রিয় শক্তি, ক্রিয়া শক্তি এবং দেহ শক্তি, তিন শক্তির কথা আলোচনা হলো না। ইন্দ্রিয় শক্তি মানে জ্ঞান শক্তি, ইন্দ্রিয় শক্তি, বল শক্তি, দেহ শক্তি এবং মনশক্তি, এই তিন শক্তি চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ভগবানের মূলত অনন্ত শক্তি, তার ভিতরে তিন শক্তি প্রধান। অনন্ত শক্তি মধ্যে কৃষ্ণের তিন শক্তি প্রধান, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি নাম। ভগবানের তিন শক্তি মনে রাখবেন, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, বল শক্তি। ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ, ইচ্ছাই সর্বকর্তা। ইচ্ছা শক্তি ভগবানের ইচ্ছা কাজ করে। ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ, ইচ্ছাই সর্বকর্তা। জ্ঞান শক্তি প্রধান বাসুদেবে চিত্ত অধিষ্ঠতা। আর জ্ঞান শক্তি হচ্ছে এই জ্ঞান লাভ করতে করতে চিত্ত শুদ্ধ হবে, চিত্ত সমস্ত মল থেকে মুক্ত হবে, তখন বাসুদেব স্থিতি বলা। ইচ্ছা শক্তি জ্ঞান, ইচ্ছা জ্ঞান ক্রিয়া বিনা না হয় সৃজন। তিনের তিন শক্তি মেলি প্রপঞ্চ রচন। তাহলে ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, তার সঙ্গে যুক্ত হবে ক্রিয়া শক্তি, মানে বুঝতে পারছি কার্যকলাপ। এই তিন শক্তি একত্রিত হয়ে এই সব কিছু সৃষ্টি হয়েছে, প্রপঞ্চ রচন। প্রপঞ্চ মানে জড় সৃষ্টি। ক্রিয়া শক্তি প্রধান সংকর্ষণ বলরাম। প্রাকৃত প্রাকৃত সৃষ্টি করে না নির্বাণ। ক্রিয়া শক্তি বল, বল শক্তি, এই সংকর্ষণ বলরাম এই জগতে সব কিছু নির্মাণ করেন। অহংকারের অধিষ্ঠাতা কৃষ্ণের ইচ্ছায়
গোলকে বৈকুণ্ঠ সৃজে চিৎ শক্তি দ্বারায়, যদ্যপি অসৃজ্য নিত্য চিৎ শক্তি বিলাস, তথাপি সংকর্ষণ ইচ্ছায় তাহার প্রকাশ। তো এই তিন শক্তির পরস্পরের সঙ্গে যুক্ত এবং পরস্পরের ক্রিয়াশীল। আরেক জায়গায় বলা আছে কৃষ্ণের অনন্ত শক্তি, তিন শক্তি প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। এখানে আবার অন্যরকম বলা আছে, চিৎ শক্তি যেটাকে বলে অন্তরঙ্গা শক্তি, আর এটা জীব শক্তি বহিরঙ্গা শক্তি, আর হচ্ছে মাঝখানে তটস্থা শক্তি। অন্তরঙ্গা বহিরঙ্গা তত্ত্বস্থা কহিযারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবারও পরে। অন্তরঙ্গা শক্তি আবার সবার উপরে। ভগবানের অনন্ত শক্তি তিনটাই মনে রাখবো, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি। অন্তরঙ্গা শক্তি হতে চিৎ শক্তি, যেরকম রাধারানী, লক্ষ্মী দেবী, অন্তরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি দুর্গা মায়া, মা দুর্গা, দুর্গা মাতা ভগবানের বহিরঙ্গা শক্তি তিনি। আর তটস্থ হচ্ছে আমরা জীব, সেই ইচ্ছা করলে ভগবানের সেবা করে ভগবানের অন্তরঙ্গা শক্তির অধীনে যেতে পারে, অথবা এই জড় জগতে মায়ের দ্বারা কি বলা যায়, বশীভূত হয়ে সে কষ্ট ভোগ করতে পারে। ভগবান গীতায় বলছেন নবম অধ্যায় যে দৈবী প্রকৃতি মাশ্রিতা ভজন্ত অনন্য মানস, যারা আমার ভজনা করে, যারা আমার সেবা পূজা করে, তারা ধীরে ধীরে অন্তরঙ্গা শক্তির দিকে আকৃষ্ট হয়। দৈবী প্রকৃতি মাশ্রিতা, তারা চিৎ শক্তির দ্বারা পরিচালিত। চিৎ শক্তির আরেকটা নাম হচ্ছে আহ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি। প্রকৃতপক্ষে চিৎ শক্তির আন্ডারে গেলে তবে আনন্দদায়িনী। তটস্থা মানে তট, ধরুন নদী, জল আছে, তট আছে, এদিকে পাহাড় আছে, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, আমি কি জলে পড়বো নাকি উপরে উঠবো, তাকে বলে তটস্থা। তাই আমার বুদ্ধি দিয়ে আমাকে, আমি কোন দিকে যাব, কোন দিকে, এই জগতের মালকিন হচ্ছেন দুর্গা দেবী। এই জগৎ তিনি পরিচালনা করেন, তিনি হচ্ছেন ভগবানের বহিরঙ্গা শক্তি। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা, ছায়ে বজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা। এই দুর্গা হচ্ছেন সমস্ত প্রকার ছায়া স্বরূপা, ভগবানের ছায়া শক্তি বলা হয়। সৃষ্টি স্থিতি সাধন শক্তি রেখা। যখন ভগবান জীব সৃষ্টি করতে ইচ্ছা করেন, তখন মা দুর্গার দিকে দৃষ্টিপাত করেন। ভগবানের দৃষ্টিতে মা দুর্গা গর্ভবতী হন, তার গর্ভ থেকে এই জগৎ সৃষ্টি, এই জগতের জীব সৃষ্টি। সুতরাং দুর্গা দেবী হচ্ছেন আমাদের জগৎ মাতা। এবং তার নাম কেন দুর্গা? অনেক অর্থে বলা হয়। দুর্গতি না আসেনি তাই দুর্গা, জীবের দুর্গতি না আসেনি। মায়ের কাছে প্রার্থনা করলে আমাদের দুর্গতি নাশ হয়ে যাবে।
আরেক অর্থ হচ্ছে দুর্গ, দুর্গ থেকে দুর্গা কথাটি এসছে, দুর্গ আছে না, রাজাদের দুর্গ বা গড়, জমিদারদের গড় দুর্গ বলে না, ঠিক সেই রকম এই দুর্গের মালিক দুর্গ বলা হয়। আরেকটা অর্থে বলা হয় ভগবানের রাজ্যে, যেরকম আমাদের দেশে আমাদের শহরে জেল আছে, যখন কোনো নাগরিক সরকারের আইন ভঙ্গ করেন তাকে জেলে পাঠানো হয়। জেলের মালিক যিনি থাকেন তাকে বলে জেল সুপারিনটেন্ডেন্ট বা জেলার সাহেব। জেলকে এখন নামটা পরিবর্তন হয়েছে, জেলকে এখন বলা হয় সংশোধনাগার বা দুর্গ বলা হয়। দুর্গ, দুর্গ, দুর্গের অধিষ্ঠাত্রী হচ্ছেন দুর্গা। অর্থাৎ ভগবানের রাজ্যে এই জগৎটা হচ্ছে একটা জেল। যারা আমরা ভগবানের নির্দেশ অমান্য করেছি, ভগবানকে ভোক্তা রূপে আমরা অগ্রাহ্য করেছি, কেন আমরা ভোক্তা হব না, তাদেরকে এই জেলের মধ্যে ফেলা হয়েছে। ভগবান বলছেন যে মাময়ী বংশ জীবলোকে জীবভূতা সনাতন। যেরকম জেলে কয়েদি থাকলেও জেলের এখন নাম হয়েছে সংশোধনাগার, না কোনো ক্রিমিনাল কাজ করে, দুষ্কৃত কাজ করে আমি জেলে এসেছি, জেলে ওখানে সংশোধন করা হবে। আপনাদের হয়তো অভিজ্ঞতা আছে যে জেলে যে ধর্মের মানুষ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, প্রত্যেক ধর্মের ধর্ম নেতা গিয়ে তাদেরকে ধর্ম চেতনা শেখায়। ধরো হিন্দু ধর্মের লোক গীতা পড়ে, আমি অনেক জায়গায় গেছি গীতা পড়তে, এবং আমরা জেলেও গীতা দান করেছি কয়েদিদের। জেল কর্তৃপক্ষ আমাদেরকে ইনভাইট করেন যে আপনারা এদেরকে গীতা দিয়ে গীতা পড়ান। তো তাদের সুযোগ, কিন্তু কোনো আত্মীয় স্বজন, মোবাইল টোবাইল কিছুই নেই, জেলের ডিউটি করো আর গীতা পড়ো। বহু লোক গীতা পড়ে, গীতার 100 প্রশ্ন উত্তর অনেক লোক পাঠিয়েছে। জেলের ঠিকানা ওরা তো সরাসরি পাঠাতে পারে না, কোনো কিছু লিখে অফিসে জমা দেয়, অফিস থেকে তারা পাঠায়। আমি অনেক জেলে গেছি, বহরমপুর জেলে গেছি, আমাদের মেদিনীপুর, তমলুক, কাঁথি, বহরমপুর, আমাদের কি বলে আরামবাগ, অনেক জেলে। তো সেখানে কয়েদিরা খুব ভালো, তারা বসে হরিনাম কীর্তন করে, তাদের মৃদঙ্গ করতাল আছে। এবারে যারা হিন্দু ধর্মের লোক তাদের হিন্দু নেতা গিয়ে তাদেরকে শেখান, মুসলিমদের এরকম তারা কোরআন পড়ান, খ্রিস্টানরা বাইবেল পড়ায়, সংশোধন। তো এইরকম এই জগতে আমরা যারা ভক্ত বলে নিজেকে দাবি করছি, আমরা সংশোধন হচ্ছি, সংশোধন। কিন্তু আমরা সবাই জেলে, যে ভক্ত নয় বা যে ভক্তি লাইনে এসছেন, যে ধর্ম করুক বা না করুক, সবাই কিন্তু আমরা জেলের মধ্যে এখন। এবং এই জেলের মালিক, জেলার সাহেব, দুর্গের মালিক দুর্গা, সবাইকে ত্রিশূল দিয়ে মা দুর্গা জব্দ করে রেখেছেন। ত্রিশূল, শূল মানে জ্বালা, বেদনা, শূল, ত্রিশূল। প্রথম শূল হচ্ছে, দেখুন ত্রিশূলের মাথায় 3টে ফলা আছে। প্রথম শূল হচ্ছে আধি আত্মিক জ্বালা। আমরা সবসময় শরীরকে নিয়ে কষ্ট ভোগ করছি, মন থেকে, শরীর থেকে, শরীরের কত জ্বালা যন্ত্রণা।
भागवत में शुरूते बोलছেন যে প্রাণয় অল্প আয়সু সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। কলি যুগের মানুষ মন্দ ভাগ্য, প্রাণ অল্প, আয়ু অল্প, মন্দ গতি, মন্দ চিন্তা, সবসময় তারা রোগাদির দ্বারা উপদ্রুত, রোগ ব্যাধি, এবং তারা কলহ প্রিয়, ঝগড়াটে। দেখুন না, আপনার পেপার, পত্রিকা, ইউটিউব চ্যানেল, যত মিডিয়া আছে, শুধু রাজনৈতিক নেতাদের ঝগড়াগুলো প্রকাশ করে দেখবেন। ভালো কথা লিখে না, একটাও ভালো কথা নেই, শুধু ঝগড়ার কথা। আর কিছু প্রাইভেট চ্যানেল আছে, ওরা তো ওটাই করে, আর লাখো লাখো লোক ওগুলো শোনে। তো ঝগড়াটে এবং রোগাদির দ্বারা উপদ্রব। প্রথম হচ্ছে আধি আত্মিক জ্বালা, মন থেকে, শরীর থেকে, মাথা ব্যথা, পেট ব্যথা, পা ব্যথা, দাঁত ব্যথা, সবসময় কিছু না কিছু, আধি আত্মিক জ্বালা। দ্বিতীয় আছে আদি ভৌতিক, আমরা অন্যের কাছ থেকে যে দুঃখগুলো পাই, অন্য ব্যক্তি হতে পারে, আমার ঘরে মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, তাদের কাছ থেকে আমরা কষ্ট পাই, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, সমাজ, আর আমরা কীট পতঙ্গ থেকেও কষ্ট পাই। আদি ভৌতিক, অন্য ভূত বা অন্য জীব থেকে আমরা দুঃখ পাই। আদি দৈবিক জ্বালা, 3 নম্বর সুর। প্রথম সুর হচ্ছে আদি আত্মিক, আদি ভৌতিক, আর 3 নম্বর হচ্ছে আদি দৈবিক, উপর থেকে যেগুলো আছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেরকম চলছে করোনা, আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যত বৈজ্ঞানিক ডেভেলপ হোক, এই সবার উপরে ঝড় ঝঞ্ঝা, সুনামি, আয়াস, এগুলো উপর থেকে নেমে আসে। আদি দৈবিক, দৈবক্রমে এগুলো আসে। তো সেই জন্য বলছেন দুর্গা দেবী ত্রিশূল দিয়ে আমাদেরকে বধ করে রেখেছেন। কি মা দুর্গা বছরে একবার আসেন জেলবাসীদের দিকে দেখা দেওয়ার জন্য। তিনি তো মা, কারো সন্তানদের কষ্ট তো সহ্য করতে পারেন না, আসেন সন্তানদেরকে উদ্ধার করার জন্য। মা হচ্ছেন ভগবত শক্তি, বৈষ্ণবী দেবী, আর এখানে বলা আছে মহামায়া শক্তি। ভগবত করুণা, মায়ের করুণা তার ভিতরে আছে। কিন্তু উনি আসলেও কি হবে, আমরা তো তার সেই করুণার ভাগিদার নই। মা এসছেন আমাকে করুণা করে জেল থেকে ছাড়া দেবেন, জেল থেকে মুক্ত করে দেবেন। কিন্তু হায়রে দুর্ভাগা আমাদের যারা শক্তি উপাসক, মায়ের কাছে আমরা কি চেয়ে বসি, 15 দিন আগে থেকে মার কাছে কি চাইব শেখানো হয়, যেটাকে বলে মহালয়া। আমরা খুব প্রাধান্য দিয়ে শুনি, ধনম দেহি জনম দেহি রূপম দেহি যদ দেহি। হে মা, তুমি আমাকে টাকা পয়সা দাও, ধন জন দাও, সুন্দর স্ত্রী দাও। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন উদাহরণ দিয়ে, জেলে 3 প্রকার সেল আছে, 3টা বিভাগ আছে। যারা একদম নিকৃষ্ট কয়েদি, অনেক খারাপ কাজ করেছে, তাদের একটা ছোট্ট সেলে রাখা হয় এবং কম খাবার দেওয়া হয়, প্রচুর খাটানো হয়। এর থেকে একটু উন্নত 2nd ক্লাস কয়েদি, একটা 3rd ক্লাস, 2nd ক্লাস,
একটু অফিসিয়াল জব, অফিসিয়াল কাজবাজ, মোটামুটি পরিমাণ মতো খাবার দাবার, পোশাক আশাক একটু উন্নত, সেখানে ফার্স্ট ক্লাস কয়েদি হচ্ছে রাজবন্দি, মন্ত্রী রাজবন্দি, তাদেরকে রাখা হয়। তাদের সব কিছু ফ্যাসিলিটি ভালো থাকবে, এসি রুম, টিভি থাকবে, সংযোগ ব্যবস্থা থাকবে, হেলথ চেক আপ থাকবে, সব কিছু। তো মহারাজ কখনো কখনো বিশাল হলের মধ্যে জিজ্ঞাসা করেন, আচ্ছা কোন প্রকার কয়েদিটা ভালো, বেশি ভালো বলেন ফার্স্ট ক্লাস। মহারাজ হেসে বলেন, এটাই হচ্ছে আমাদের দুর্গতি, আমরা সবাই ফার্স্ট ক্লাস কয়েদি। আরে কয়েদি তো কয়েদি, ফার্স্ট ক্লাস হোক আর থার্ড ক্লাস হোক, আমাদের উচিত হচ্ছে কয়েদ থেকে বেরোনো, জেল থেকে বেরোনো। কিন্তু আমরা মার কাছে প্রার্থনা করছি, আমি গরিব, আমাকে টাকা পয়সা দাও, ধন যাও, আমি এইটা নিয়ে থাকি, কয়েদি হয়ে যেন থাকি। কিন্তু মা তো বৈষ্ণবী মাতা, তিনি তো এই জগৎ থেকে জীবকে মুক্ত দেওয়ার জন্য কত কিছু ব্যবস্থা করেছেন। আমরা মহাপ্রসাদের কথা শুনলাম, মা সকলের জন্য মহাপ্রসাদ নিয়ে এসছেন, যে মহাপ্রসাদ অন্যান্য যুগে দুর্লভ ছিল, যে মহাপ্রসাদ নারদ মুনি 12 বছর সেবা করে মা লক্ষ্মীর কাছে এক মুষ্টি প্রসাদ পেয়েছিলেন। আপনারা যারা যারা এই কাহিনী শুনেছেন এবং যারা যারা বই চাইছিলেন, মহারাজের বই তো বাড়িতে পৌঁছে গেছে, বইটা পড়বেন। মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ বলে একটা আর্টিকেল আছে, অত্যন্ত সুন্দর, কিভাবে জগতে এই মহাপ্রসাদ এলো। তো মা নিয়ে এসছেন, নারায়ণ মুনি 12 বছর ধরে সেবা করে মা লক্ষ্মীর কাছে এক মুঠি প্রসাদ খেয়েছিলেন। সেখান থেকে শিব পেলেন, পার্বতী পেলেন না, দুঃখী হয়ে তিনি তপস্যা করলেন। নারায়ণ এলেন তার তপস্যায় ছুটে, পার্বতীকে বললেন তোমার কি চাই, বলে মহাপ্রসাদ। বলে ঠিক আছে দেব না, শুধু আমাকে দিলে হবে না, আমি চাই আমার সমস্ত সন্তানরা যেন মহাপ্রসাদ খায়। মহাপ্রসাদ খেয়ে উদ্ধার হয়ে যায়। মা তো এসছেন জেল থেকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা গো ধরে বসে আছি না, জেলেই থাকবো। এমনি গরিব টরিব আছে, একটু যদি মায়ের কৃপায় টাকা পয়সা বা লটারিতে যদি কিছু লেগে যায়, আমি ঘর বাড়ি করে আরাম। আমাদের গুরুদেব বলছেন আরাম হারাম হ্যাঁ, আরাম না তো, মোটেই আরাম নয়। দেখুন না জগতে কে সুখে আছে, এই একদম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রী, দেখুন। তো প্রশ্ন হচ্ছে মা দুর্গা তিনি জগতে আসেন, তার অনেক লীলা ভাগবতে বর্ণিত হয়েছে, পুরাণে বর্ণিত হয়েছে। একবার এই নবদ্বীপ ধাম পরিক্রমা দেখা যায়, আমরা যখন সীমন্ত দ্বীপে যাই, 9টা দ্বীপ আছে, আমরা নবদ্বীপ পরিক্রমার সময় আলোচনা করেছি। নবদ্বীপ, নদ্বীপ, দ্বীপ ইংরেজিতে বলে আইল্যান্ড, দ্বীপ বলে না, নদীর মাঝখানে দ্বীপ, নবদ্বীপ। 9টা দ্বীপে মহাপ্রভু লীলা করেছেন, সমস্ত দেবদেবী এসছেন এখানে, ব্রহ্মা এসেছেন, ইন্দ্র এসেছেন, শিবজি এসছেন, পার্বতী এসছেন, সাক্ষাৎ গঙ্গা মূর্তিমান হয়ে বিরাজ করতেন এখানে মহাপ্রভুর সময়। এবং প্রতিদিন এই গঙ্গার তীরে জাহ্নবীর তটবনে জগমনোলোভা এই সন্ধ্যা আরতি করতেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে কিবা বসিয়াছেন গোরা চান্দ রত্ন সিংহাসনে। গৌরাঙ্গ মহাপ্রভু তার পঞ্চতত্ত্ব এই পারিষদ বর্গকে নিয়ে রত্ন সিংহাসনে আলো করে বসে আছেন। আরতি করেন ব্রহ্মা, আদি দেবগণে সমস্ত দেবতা ব্রহ্মা আরতি করতেন।
সেই নবদ্বীপ ধাম। 9টা দ্বীপ। আমরা যারা নদিয়াতে আছে তাও কতটুকু বুঝি জানি না। নদিয়ার মধ্যে নবদ্বীপ নামে এক স্থান, এই স্থান যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। এখন সেই ধামকে, সেই স্থানকে পূজা করার জন্য দেশ বিদেশ থেকে লোক তাদের ঘর বাড়ি ছেড়ে, ঐশ্বর্য ছেড়ে এখানে মাটিতে গোড়াগড়ি দিচ্ছেন, সেই নবদ্বীপ ধাম। তো নদ্বীপ, তার প্রথম দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপ, গদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, কৌলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মধ্যদ্রম দ্বীপ, রুদ্রদ্বীপ, অন্তর্দ্বীপ, 9টা দ্বীপ। তো সীমন্ত দ্বীপে যখন আমরা যাই, এই কথা শুনি, গুরুদেব বা অন্যান্য মহারাজ এই কথা শোনান। একবার কৈলাসে শিব ঠাকুর গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি নাচিল বিস্তর। গৌরাঙ্গ নাম উচ্চারণ করছে, গৌরাঙ্গ 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 বলে নৃত্য করছেন প্রভু ভোলানাথ। আর সে কি তার ভাবের নৃত্য, শরীরের বিভিন্ন চিহ্ন প্রকাশ দেখে মনে হচ্ছে কত আনন্দ শিবের। নাম গাইছেন গৌরাঙ্গ গৌরাঙ্গ। তো পার্বতীর দেখছেন পতিদেব প্রভু প্রতিদিন নৃত্য করেন, কিন্তু আজকে ওনার নৃত্য, ওনার ভাব, ওনার ভাবাবিষ্ট অতি মধুর। আর এই গৌরাঙ্গ নাম তো আমি কোনোদিন শুনি নাই। ভগবানের অনন্ত নামের কথা শুনেছি, কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, হরি, জনার্দন, পুরুষোত্তম, পরমাত্মা, অনেক নাম শুনেছি, কিন্তু গৌরাঙ্গ, আর গৌরাঙ্গ নামটা এত মিষ্টি। কে সেই গৌরাঙ্গ? তো প্রভু যখন তার নৃত্য সমাপ্ত করলেন, পার্বতী অত্যন্ত বিনম্রভাবে প্রভুর কাছে প্রভুর প্রশংসা করে মিনতি করে বললেন, প্রভু প্রতিদিন আপনার শ্রীমুখে ভগবানের নাম কীর্তন আমি শুনি, নিত্য দর্শন করি, কিন্তু আজকের যে নাম গৌরাঙ্গ, আজকের যে আপনার নৃত্য, আপনার যে আপনার ভাবাবেশ, আপনার যে আজকে আনন্দ দেখে অত্যন্ত প্রভাবিত হয়েছি। আপনার কি শরীরের আনন্দের আবেশ, আর আপনার মুখ থেকে উচ্চারিত এই গৌরাঙ্গ। গৌরাঙ্গ কে? ভগবানের অনেক নাম শুনেছে আপনার শ্রীমুখে, গৌরাঙ্গ নাম তো আমি শুনি নাই। তখন শিব ঠাকুর বললেন, দেবী, এই সান্ধ্যের কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপ ভূমিতে আবির্ভূত হবেন। নবদ্বীপের মধ্যে মায়াপুর নামে এক গ্রাম, যথায় জন্মিবেন শ্রী চৈতন্য ভগবান। তো সে নবদ্বীপ ভূমি। আর ভগবানের অনন্ত অবতারের কথা তোমাকে আমি শুনিয়েছি, তোমার সামনে আমি কীর্তন করেছি, আর সেই অনন্ত অবতারের কথায় আমি অত্যন্ত আনন্দ পাই। কিন্তু সম্প্রতি এই গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন, তিনি হবেন ঔদার্য অবতার, অকাতরে সকলকে প্রেম দান করবেন, উচ্চ নিচ, পাত্র অপাত্র, যোগ্য অযোগ্য কোনো প্রকার বিচার না করে সকলে যাচিল দিল কোল, সকলকে বুকে আলিঙ্গন করে তাকে হরিনাম করাবেন। এক অদ্ভুত অবতার, ভগবানের করুণার অবতার। এই অবতারে তিনি কাউকে প্রাণে মারবেন না। ভগবান এই জগতে যখন আসেন 3টি কার্য সাধিত করেন, পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এই জগতে আসেন 3টে কাজ করার জন্য,
সাধুদের পরিত্রাণ, সাধুদেরকে আনন্দ দান করা, দুষ্কৃতি বিনাশ এবং ধর্ম সংস্থাপন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর লিস্টে দুটো কাজ, তিনটে কাজ নেই। অসুর বিনাশটা করবেন না, অসুর বিনাশ। পার্বতী জিজ্ঞেস বলছেন, প্রভু খুব ভালো লাগছে, একটু বিস্তার করে বলুন না, বিস্তার করে বলুন। বলছে, দেবী সত্যযুগে ভগবানের অনেক অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, অনেক অবতার। সত্যযুগে অসুর, অসুরের নাম শুনেছেন? অসুর, অসুর একটা লোকে থাকতেন, দেবতারা একটা লোকে থাকতেন। অসুর লোক, দেবতা লোক। লোক মানে হচ্ছে প্ল্যানেট, ইংরেজিতে বলে লোক। অসুর দেবতা লোক বলছে স্বর্গ, অসুর লোক এটা আলাদা ছিল। কখনো কখনো অসুররা গিয়ে দেবলোককে আক্রমণ করতেন, কখনো দেবতারা জয়ী হতো, কখনো অসুররা জয়ী হতো। রাবণ, হিরণ্যকশিপু সমস্ত দেবলোক অধিকার করেছিলেন। বলিরাজ খুব দাপট। তো সত্য যুগে দেবতা লোক, অসুর লোক আলাদা। ত্রেতা যুগে অসুররা একটু কাছে চলে এলো, লোক না দেশ। ভারতে হয়তো ভক্তরা থাকতো, অসুররা থাকতো শ্রীলঙ্কায়। ত্রেতা যুগে লঙ্কা, লঙ্কেশ্বর, রাক্ষস রাজ রাবণ নাম শুনেছেন? তো সত্য ছিল দুই লোক, ত্রেতা হলো দুই দেশ। তারপরে দাপর যুগ একই পরিবারে, কৌরব পরিবারে কিছু লোক ভগবানের ভক্ত সুর, কিছু লোক ভগবানের অভক্ত। কৌরবরা, পাণ্ডবরা ছিল ভগবানের ভক্ত, কৌরবরা আলাদা। দুটো লোক, দুটো দেশ, এখন একই পরিবার। বুঝে কলিযুগে একই শরীরে অসুর গুণ আছে, দেবতা গুণ আছে, একই শরীরে। ভগবদ্গীতায় 16 অধ্যায় দৈব অসুর গুণাবলী যোগ পড়বেন, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। একটা শরীরে আমি কি ভক্ত নাকি আমি অসুর, আপনাকে বলতে লাগবে না, আপনাকে কেউ বলেও দেবে না। আপনি ওই 16 অধ্যায় হচ্ছে আয়নার মতো, আপনি সামনে দাঁড়াবেন, আপনার চিত্রটা ভেসে উঠবে। আমার ভিতরে এই চিন্তা ভাবনাগুলো থাকে, এই চিন্তা ভাবনাগুলো থাকলে আমি অসুর। 16 অধ্যায়। তাই এখানে একই শরীরের ভিতরে অসুর আর দৈব গুণ রয়েছে। তাই ভগবান কাকে মারবেন? তাই যখন জগাই মাধাই উদ্ধারের লীলায় নিত্যানন্দ প্রভুকে যখন জগাই কলসির কানা দিয়ে হিট করলেন, মারলেন, তখন মহাপ্রভু সুদর্শন নিয়ে ওখানে চলে এলেন জগাই মাধাইকে হত্যা করার জন্য। নিত্যানন্দ প্রভু বললেন, জগাই মেরেছে কিন্তু মাধাই আমাকে রক্ষা করেছে। আর এটা শুনেই মহাপ্রভু একদম পুরো পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, মাধাই তোমাকে রক্ষা করেছে, আসো মাধাই। মাধাইকে জড়িয়ে ধরলেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন, তখন জগাই চরণে পড়েছে, বলছে না তোকে ছাড়বো না, তোকে সুদর্শনে কেটে দেবো। তখন নিত্যানন্দ প্রভু বললেন, এ কি প্রভু, আপনার লিস্টে তো মারার কোনো কার্যকলাপই নেই। আমরা এখানে এসছি এই জগতে, এই অবতারে কাউকে আমরা সংহার করতে পারবো না। বলছে কেন? দেখুন, এই শরীরে আমাদের দৈবগুণ, অসুরগুণ। এই জগাই, আমি আমার যত পুণ্য আছে সব পুণ্য আমি জগাইকে দিলাম, প্রভুকে উদ্ধার করুন। তখন মহাপ্রভু বলছেন আরে নিত্যানন্দ চেয়েছে, তোমার তো উদ্ধার হয়ে গেছে। তো জগাইকে জড়িয়ে ধরলেন। সেই অসুর জগাই মাধাই মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায়
বিশাল বড় ভক্ত হয়ে গেলেন। তো মহাদেব বলছেন দেবী এই অবতারে তিনি সবাইকে উন্নত পর্যায়ে নিয়ে যাবেন। গৌরাঙ্গ মহাপুর দিব্য চরিত্রের কথা শুনে অনেক কথা, অনেক বড় আলোচনা চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর লিখেছেন, বইটি থাকলে পড়বেন। মহাপ্রভুর আবির্ভাবের কারণ। তো পার্বতী শুনে একদম বিভোর হয়ে গেছে। এবারে প্রভুর কাছে আপিল করেছেন, প্রভু আমার বড়ই ইচ্ছা হচ্ছে সেই নবদ্বীপ ধামে গিয়ে আমি একটু তপস্যা করি। বলছে হ্যাঁ যাও। তো পার্বতী সে কৈলাস ছেড়ে এলেন এখানে এই নবদ্বীপ ভূমিতে। মহাপ্রভু আসার আগে এই সমস্ত ঘটনা, প্রভুর কাছে অনুমতি নিয়ে, প্রভুর কাছে মন্ত্র নিয়ে, প্রভুর কাছে মন্ত্র দীক্ষা নিয়ে এলেন। প্রভু আমাকে মন্ত্র দিন, যেই মন্ত্র জপ করে নবদ্বীপে আমি সিদ্ধি লাভ করব। পার্বতী এসে বসলেন এই ধামে, সীমান্ত দ্বীপে, নবদ্বীপে বসলেন যোগমুদ্রায় বসে নাম জপ করতে শুরু করলেন। কি নাম সেটাও লেখা আছে, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। বহুকাল জপ করলেন। ক্ষুধা তৃষ্ণা সবকিছু পরিত্যাগ করে ধ্যানস্থ হয়ে গেলেন। তো একদিন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন পার্বতীর সামনে। দেবী আপনি কৈলাস পরিত্যাগ করে এখানে আমাকে আহ্বান করছেন, কারণ কি? দেবী উত্থিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সপার্শ্বদ কীর্তন যুগে দর্শন দিয়েছেন। তার অপূর্ব রূপের বর্ণনা, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে কেমন সে বর্ণনা দিয়েছেন। তখনও গৌরাঙ্গ মহাপ্রভু জগতে আসেননি, বর্ণনা দিয়েছেন। প্রণাম করলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। প্রণাম করে বললেন, দেবী তোমার কি বাসনা? তখন দেবী বলছেন, প্রভু আমি অত্যন্ত দুর্ভাগা, অভাগিনী। বলছে কেন? বলছে আমি হচ্ছে আপনার মায়া শক্তি, আপনার ছায়া শক্তি, ছায়া, আপনার ছায়া রূপে থাকি। আপনার সম্মুখে আমার যাওয়ার অধিকার নেই, আমি আপনার সম্মুখে যেতে পারি না এবং আপনার সঙ্গ থেকে বঞ্চিত। সেই সঙ্গে আপনার ভক্তরা, বৈষ্ণবেরা মায়া মায়া বলে তারাও আমার কাছে আসে না। আমি আপনার কৃপা থেকে বঞ্চিত এবং আপনার ভক্তের কৃপা থেকে বঞ্চিত। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, না, আমার একই শক্তি দুই রূপে কাজ করে। বহিরঙ্গা শক্তি রূপে তুমি দুর্গা, আবার এই শক্তি যখন বৃন্দাবনে আমার লীলায় সহায়তা করেন তখন হচ্ছে যোগ শক্তি রূপে কাজ করে। উদাহরণ দিয়ে এরকম বোঝানো যায়, যেরকম ইলেকট্রিক বা বৈদ্যুতিক শক্তি, যে লাইট জ্বলছে, ফ্যান চলছে, একই শক্তি। যখন আমরা এসিতে ইউজ করি ঠান্ডা, হিটারে ইউজ করলে গরম, লাইন তো একই। তো তুমিও একই শক্তি। বৃন্দাবনে তুমি অন্তরঙ্গ শক্তি রূপে, এখানে তুমি বহিরঙ্গা শক্তি রূপে জীব দলনে। তো তোমাকে ছাড়া, শক্তি ছাড়া শক্তি মানের কোনো কাজ হয় না। তো তাই বৃন্দাবনে তুমি লীলা শক্তি ঘটিয়েছি এবং এখানে তুমি বহিরঙ্গা রূপে। তো অনেক আলোচনা গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সেই দেবী দুর্গার। শেষমেশ পার্বতী দেবী মহাপ্রভুর কাছে, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু আপনি এখানে আবির্ভূত হবেন,
সপার্শ্বদে এবার এই নবদ্বীপ ভূমিকে অভিষিক্ত করবেন আপনার চরণ ধুলি দিয়ে। সমস্ত জগৎবাসী আপনার কৃপা কটাক্ষ আশীর্বাদ লাভ করবে, প্রেমে তাদেরকে উদ্ভাসিত করবেন। আমি কি বঞ্চিত থেকে যাব প্রভু? আমার মনের আশা আপনার নবদ্বীপ লীলা আমি স্বচক্ষে দর্শন করতে চাই। আমাকে এই কৃপা করুন, এই অনুমতি দান করুন। গৌরাঙ্গ মহাপ্রভু বলেন তথাস্তু। নবদ্বীপে থাকার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু ব্যবস্থা করলেন। সেই পার্বতীর থাকার কুটির বলবো না, প্যালেস বা হাউজিং প্রজেক্ট এখনো আছে, এখনো ওখানেই থাকেন। পোড়ামা তলা, নবদ্বীপের বড়ঘাটে উঠবেন, পোড়ামা তলা, এটা বিশাল বটবৃক্ষের নিচে দেবী দুর্গা পূজিতা হচ্ছেন। পৌড় মায়া থেকে পোড়ামা কথাটা এখন অপভ্রংশ হয়েছে, পোড়ামা, কিন্তু নিয়েছেন পৌড় মায়া রূপে সেখানে তিনি রয়েছেন। নবদ্বীপ ধামে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সেবায় যুক্ত আছেন। সবাই গিয়ে তার আশীর্বাদ লাভ করা অত্যন্ত জরুরি। সেই দুর্গা দেবী তিনি হচ্ছেন বহিরঙ্গা শক্তি। শেষমেশ কি হলো, মহাপ্রভু থাকলেন এবং পুনরায় মহাপ্রভুকে প্রণাম করে, গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম করে গৌরাঙ্গ মহাপ্রভু চরণের ধুলি সংগ্রহ করলেন। মায়েরা যে সিঁদুর পরেন, তো দুর্গা দেবী সেই এই ধুলিকে তিনি মাথায় ধারণ করলেন। এই নবদ্বীপের ধুলি যখন আসবেন নবদ্বীপে দর্শন করতে, এখানকার ধুলি গ্রহণ করুন। পার্বতী দেবী শিখিয়েছেন ধুলি মাথায় ধারণ করো। এই ধুলি অত্যন্ত পবিত্র। প্রতি বছর একবার করে গঙ্গা আসেন, তার গঙ্গার যে পবিত্রতা বহন করে, সেই সঙ্গে সমস্ত দেবদেবীর চরণের রেণু। গৌরাঙ্গ মহাপ্রভু এই ভূমিতে 24 বছর ছিলেন। তার সঙ্গে ব্রহ্মা এসেছিলেন, বিষ্ণু এসেছিলেন অদ্বৈত আচার্য রূপে, নারদ মুনি এসছেন, রাধারানী এসছেন, বলরাম এসছেন, সত্যযুগে নরসিংহদেব পৃথু মহারাজ এসছেন, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসছেন, দ্বাপর যুগে বলরাম কৃষ্ণ এসছেন, কলিযুগে তো অনেকেই এসছে। অত্যন্ত পবিত্র ধুলি এই নবদ্বীপ। যার পুরো নবদ্বীপকে 16টা পবিত্র নদী দিয়ে ঘিরে রেখেছেন। 16টা পবিত্র নদী। আমাকে আবার জিজ্ঞেস করেন না কোন 16টা নদী। যারা মহারাজের বই কিনেছেন নবদ্বীপ পরিক্রমা বলে, ওই 1000 টাকার বান্ডেলের ভিতরে বইটি আছে, সেখানে মহারাজ বর্ণনা করেছেন নবদ্বীপ ধাম মাহাত্ম্য। 16টা গঙ্গা, যমুনা, সরস্বতী, মন্দাকিনী, অলকানন্দা, গোমতী, এসব আছে 16টা নদী। তো ভগবানের শক্তির কথা বলতে গিয়ে অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী, ভগবানের নিজ শক্তি। তিনি তো বৈষ্ণবী মাতা। বৈষ্ণবের কাজ হচ্ছে জগৎ থেকে, এই জেলখানা থেকে জীবকে উদ্ধার করা। হরিনাম করবে, গীতা পড়বে, সেই সহায়তা করে। তাই আমাদের বৈষ্ণবরাও দুর্গা মণ্ডপে যান, প্রণাম করেন, বৈষ্ণবী মাতা রূপে প্রার্থনা করেন। ভাগবতমে রয়েছে প্রার্থনা করতে দুর্গা দেবী। গোপীরা প্রার্থনা করেছেন, রুক্মিণী দেবী প্রার্থনা করেছেন, প্রার্থনা মন্ত্র দিয়েছেন। গোপীরা যে মন্ত্র দিয়ে প্রার্থনা করতেন, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দগোপ সুতম দেবী পতিমে কুরুতে নমঃ। হে পার্বতী মাতা, হে কাত্যায়নী মাতা, হে মহাযোগী, তুমি আছো কৃষ্ণের শক্তি, মহাযোগেশ্বরী। তুমি আমাকে এই কৃপা করো
সেই নন্দ মহারাজের পুত্র কৃষ্ণের জন্য বড় ভক্ত হতে পারি, কৃষ্ণকে যেন প্রতিরূপে লাভ করতে পারি। আর মা সেটাই পছন্দ করে, সেই কৃপা দান করে। দুটো শ্লোক পড়ে দিই। অনুপ্রাণন্তি জং প্রাণা প্রাণস্তং সর্বজন্তুষু অপানমন্ত পানন্তি নরদেবমিমানুগাঃ। অনুপ্রাণন্তি জং প্রাণাঃ প্রাণন্তং সর্বজন্তুষু অপানন্তমপানন্তি নরদেবমিমানুগাঃ। রাজার অনুচরেরা যেমন তাদের প্রভুর অনুগমন করে, তেমনি জীবদেহের 22টি প্রাণসমূহ মুখ্য প্রাণের শক্তি দ্বারা পরিচালিত। মুখ্য প্রাণ নিচষ্ট হলে সমস্ত জীবদেহের ইন্দ্রিয় কার্যকলাপ বন্ধ হয়ে যায়। প্রভুপাদ লিখেছেন যে জীবেরা পরম পুরুষ ভগবানের সমগ্র শক্তির উপরে নির্ভরশীল। এর আরো ডিটেলস পরে বলবেন। প্রাণেনা ক্ষিপ্তা প্রাণেনা ক্ষিপতা খোতিত অন্তরাজায়তে বিভো। প্রাণেনা ক্ষিপতা খোত্রিত অন্তরাজায়তে বিভো। পিপাসত যক্ষতশ্চ প্রামুখং নিরভিদ্যত। প্রাণেনা ক্ষিপতা খোত্রিত অন্তরাজায়তে বিভো। পিপাসত যক্ষতশ্চ প্রামুখম নিরভিদ্যত। প্রাণ শক্তি করতে ক্ষোভিত হলে বিরাট পুরুষের ক্ষুধা তৃষ্ণার উদ্রেক হয় এবং তিনি যখন আহার পান করতে ইচ্ছা করেন তখন মুখ বিকশিত হয়। মূল শক্তি ভগবান। ভগবান যখন প্রাণ শক্তি করতে ক্ষোভিত করেন তখন আমাদের ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে। আর ক্ষুধা তৃষ্ণা লাগলে তখন মুখ হাঁ করে, সেটাও ভগবানের কৃপায়। মূল শক্তির উপরে নির্ভরশীল। যত প্রকারের আমরা নিজেরা খাই বা এ করি না কেন, আমি খাচ্ছি বলদায়ক হব, কিন্তু সমস্ত শক্তি নির্ভর করছে ভগবানের উপর। যদি টিপে দেন তুমি প্যারালাইসিস হয়ে যাও, আর কোনো মেডিসিন বা কোনো শক্তি কাজ হবে না। মেডিসিন দাও, থেরাপি করো, হিট দাও, কিছু কাজ হবে না। তো আরো আমরা পরবর্তীকালে আরো আলোচনা করব যে এগুলো আরো ডিটেলস আরো পরে আলোচনা হবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা এখন কয়েকটা প্রশ্ন নেব, যদি আপনাদের প্রশ্ন থাকে। আর আগামীকাল যেহেতু রথযাত্রা মহোৎসব, তো অনেক জায়গায় রথ, বেশিরভাগ রথ তো বিকালেই হয়। সবাই আমরা রথযাত্রাতে ব্যস্ত থাকব। রথযাত্রা উৎসবে আনন্দ কীর্তন করব। কালকে আবার বৃষ্টি হয়, কেননা মাসি কান্না করবেন যে জগন্নাথ চলে যাচ্ছে আমার কাছ থেকে, আবার 1 বছর পরে মাসি পাবেন সেবা করার সুযোগ। বেশিরভাগ বৃষ্টি হয়, তো সেই জন্য আমাদের এই ভাগবত রসমাধুরী আলোচনা করেছে কালকে বন্ধ থাকবে ক্লাস। তো বাকি আলোচনা পরশু দিন নিয়ে আসো। পরশু দিন কালকে রথযাত্রা উৎসব উপভোগ করুন, রথের দড়ি ধরে টানবেন। কালকে আবার শয়ন একাদশী। কালকে থেকে ভগবান রথযাত্রা কমপ্লিট করে এই ঘুরে টুরে এলেন না, এবার কালকে থেকে শয়ন করবেন। 4 মাস শয়ন করবেন, 4 মাস কালকে শয়ন করবেন। এবং অনেক মন্দিরে কাল থেকেই চাতুর্মাস শুরু, অনেক মন্দিরে পূর্ণিমা থেকে চাতুর্মাস শুরু হবে। তো মাঝখানে 2 মাস পরে উত্থান একাদশী আসবে, পার্শ্ব পরিবর্তন।
পার্শ্ব পরিবর্তন একাদশী। ভগবান একদিকে শুয়ে থাকবেন, এবার পাশ ঘুরবেন, আর শেষে কার্তিক মাসের শেষে একাদশী আসবে, যেটা দামোদর মাসে একাদশী, চাতুর্মাস্য ব্রতের শেষে সেটা উত্থান, ভগবান উঠবেন। এই 4 মাস বেশি করে ভজন সাধন পাঠ প্রবচন আদি করে আমরা ভগবানের স্মরণ, ভগবানের কীর্তন আদি আমরা করে চলব। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা জানাই। আমরা কালকেও তো ছুটি থাকছে, পরশু দিন আমাদের দেখা হবে। আমরা অনলাইনে রথযাত্রা উপভোগ করুন, পুরী রথযাত্রা, মায়াপুর রথযাত্রা, জগন্নাথের আনন্দ উৎসব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।